নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে একটা অন্য রকমের সেরা জলখাবারের রেসিপি বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি। তো এই জলখাবার রেসিপিটা আমরা বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমরা সবসময় এক রকমের একঘেয়ে খাবার খেয়ে কখনো কখনো একটু বোর হয়ে যেতে পারি, বা বাচ্চারাও সবসময় একই রকমের টেস্টের খাবার খেতে পছন্দ করে না। তো সেই কারণে আমি বাড়িতে থাকাই কিছু উপকরণ দিয়ে বানিয়েছি এই সুন্দর জলখাবার রেসিপিটা। তো চলুন বন্ধুরা, আমরা এবার দেখে নিই এই জলখাবার বানাতে আমরা ঠিক কী কী উপকরণ নিয়েছি আর ঠিক কী পদ্ধতিতে এই সুন্দর রেসিপিটা করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন দেখে নিই পুরো ভিডিওটাকে স্কিপ না করেই কিভাবে এই সুন্দর জলখাবার রেসিপিটা আমি বানিয়ে ফেলেছি। তো এর জন্য প্রথমে এক বাটি মুসুর ডাল প্রথমে ভিজিয়ে রেখেছি। এবার সেই ডালটা ভালো করে ভিজে গিয়েছে, আমি এখন এটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধু, পেস্টটা করে নেওয়া হয়েছে, কিন্তু পেস্টটা সম্পূর্ণ ফাইন পেস্ট করা হবে না। পেস্টটাতে যাতে একটু একটু কিছু কিছু ডাল ভাঙা ভাঙা অবস্থা বা গোটা গোটা অবস্থা থাকে, সেইভাবে করে নেবেন। এরপর আমাদের বাড়িতে সাধারণত যে সবজিগুলো থাকে তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর, আর এই গাজরগুলো ছিল মাঝারি সাইজের বা মাঝারি সাইজের থেকে একটু বড়। তো গাজর দুটোকে আমি খুব ভালো করে এখানে চপ করে নিচ্ছি, কারণ এটা চপ করে নিলেই যে না একদম মিহি পেস্ট বা কেটে নেওয়ার যে টুকরোগুলো তার থেকে একটু ছোট সাইজের হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি বরবটি 5-6টি। তো বন্ধুরা, এখানে আমি 5-6টা বরবটিকেও এইভাবে কুচো কুচো করে না কেটে আমি চপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবেই সবজিগুলোকে চপ করে নেবেন। এরপরে নিয়েছি ছোট একদম 1 ইঞ্চ সাইজের এক টুকরো আদা। তারপর আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সেগুলোকেও খুব ভালো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বাচ্চাদের জন্য বানান বা যারা, তাহলে অবশ্যই আপনারা এই লঙ্কা উপকরণটি স্কিপ করতে পারেন। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে আর ধনে। তো এবার সবগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলাতে, দিয়ে ওটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওটাকে গুঁড়ো করে নেব। এবার আমি একটা গামলিতে নিয়ে নিলাম সেই ডাল বাটাটা, তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দেব আমি বরবটি যেটা আমি চপ করে রেখেছিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম আদাটা, যেটাকেও আমি চপ করে রেখেছিলাম। তারপর লঙ্কা কুচি, সামান্য জোয়ান, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একদম হলুদ, তারপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে 4 চামচ বেসন। তো বন্ধুরা, বেসনের পরিমাণটা আপনারা দেখতেই পেলেন, এখানে খুব বেশি বেসনের পরিমাণ দেওয়ার দরকার নেই। বেসনটা যদি খুব বেশি পরিমাণ হয়ে যায় তাহলে সেটা সবজিগুলোর ফ্লেভারটাকে নষ্ট করে দেবে। তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের, ওটা হচ্ছে বেকিং সোডা। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ময়দা। ময়দাটা দিলে বন্ধুরা বাইন্ডিংটা ভালো হয়, সে কারণে দিলাম। আপনারা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে সেটা খুব কম পরিমাণে, 2 থেকে 3 চামচ। এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে পুরো ব্যাটারটাকে বা এই যে মাখাটাকে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর ধনে এগুলোকে একসাথে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা আরও কিন্তু বেশ কিছু নিয়ে নিতে পারেন সবজি, বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে বাঁধাকপি, বা এর মধ্যে আপনারা আলুও দিতে পারেন। এরপর আমি এখানে কয়েক টুকরো ব্রেড নিয়ে নিয়েছি, নিয়ে তার চারদিকের যে পোর্শনটা সেটাকে খুব ভালো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম নতুনত্ব যে রেসিপিগুলো বা টিফিনগুলো পেলে কিন্তু বাড়িতে বাচ্চারা
ভীষণই আনন্দ পায় বা খুশি হয়ে যায়। বা রেগুলার আমরা যে খাবারটা খেয়ে থাকি সেগুলোর একঘেয়েমি থেকে একটু অন্য রকমের জলখাবারের টেস্টও আমরা পেতে পারি। তো এবার আমি বন্ধুরা সেই ব্রেডগুলোকে একটু বেলনের সাহায্যে একটু বেলে নিচ্ছি, যাতে রুটিগুলো খুব সুন্দরভাবে বসে যায় এবং এটা একটু বড়ও হয়ে যায়। তো একে একে আমি সবকটাই এইভাবে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মোটামুটি 3টে রুটি নিয়েছিলাম, সেই 3টে আমার বেলা হয়ে গেল। এবার মাঝখান থেকে আমি এদেরকে 3 কোণার আকারে কেটে নিয়েছি। নিয়ে যে আমি সবজি দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, পুরটা, সেটা খুব ভালো করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এই দিকে যে পোর্শন রুটিটা নেব তাতে সামান্য তেল বা সামান্য ময়দা জল দিয়ে গুলে বা একদম কিছু না হলেও সামান্য জল দিয়ে একটু ওর গায়ে লাগিয়ে নেবেন, যাতে পুরটা খুব সুন্দরভাবে এপারে দুটো রুটির সাথেই বসে যায়। তো বন্ধুরা আপনারাও যখন এটা বানাবেন তো অবশ্যই হয় ময়দার গোলা, তেল বা না হলেও সামান্য জল অবশ্যই করে এইভাবে রুটির গায়ে লাগিয়ে নেবেন, তবেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে বানানো যাবে। তো এইভাবে চলুন, আমি সব কটা যে রুটি আমি করেছি সেই পাউরুটিগুলোতেই এইভাবে পুর ভরে সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এতে বাঁধাকপি, বিন কড়াই, আলু এগুলো সবই ইউজ করতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করতে পারেন, দিয়ে সেগুলোকে দিয়েও বানাতে পারেন, সেগুলোর টেস্টও হবে ভীষণই সুস্বাদু। তো বন্ধুরা হুট করে যদি আমাদের বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলেও আমরা খুব চটপট বানিয়ে ফেলতে পারি এটা। ব্রেড আর সবজি আর বাকি উপকরণগুলো তো আমাদের বাড়িতে সব সময় থাকে, শুধুমাত্র মুসুর ডাল থাকে, তার জন্য 1 আওয়ার থেকে 35 to 40 মিনিটস ভেজালেই ব্যাস এটা বাকিটা হয়ে যায়। ততক্ষণে আপনারা বাকি উপকরণগুলো রেডি করতে করতে চটপট তৈরি হয়ে যাবে এরকমই সহজ ও সিম্পল জলখাবার রেসিপি। তো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে ফেলেছি। এবার একটা ব্যাটার করে নিয়েছি, এটা হচ্ছে ডিমের ব্যাটার। এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন, সামান্য চিনি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছিলাম আমি যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, তাতে ফ্লেভারটা টেস্টটা খুব ভালো আসে। এবার যে পুরগুলো ভরে রেখেছিলাম ব্রেডগুলোতে সেগুলো খুব ভালো করে ডিমের গায়ে কোট করে নিয়ে কড়াতে দিয়ে দিলাম। আর এটা সম্পূর্ণভাবে মিডিয়াম আঁচেই ভাজা হবে বন্ধুরা। জোরে করে দিলে রুটির গাগুলো একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভেতরে পুরটা সম্পূর্ণ কাঁচা থেকে যাবে। তো আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে ধীরে ধীরে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আর বন্ধুরা দেখুন আমার এই 3টে ব্রেড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এদেরকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি একই প্রসেসে বাকিগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো একই প্রসেসে আমি বাকিগুলোতেও কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ফের উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলোও বন্ধুরা দেখুন লাল লাল হয়ে গিয়েছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আবার এগুলোকেও আমি তুলে নিলাম। তো আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। ডিম পাউরুটির চপ এটা আপনারা বলতে পারেন। তো দেখুন এটা ভাজা একদম রেডি। এর সাথে স্লাইস টমেটো, সাইডে হালকা একটু সর্ষের সস, আর তার সাথে যদি টক দই আর টমেটো কেচাপের সাথে এটাকে পরিবেশন করা যায় বন্ধুরা, তাহলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হবে তেমনি অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এরকমই আরও রেসিপি পেতে আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাকে করে দেবেন সাবস্ক্রাইব, আর অবশ্যই ভালো লাগলে করে দেবেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।